হাই ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর পরিবেশের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 202 নম্বর পেজের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এক্সামের প্রথম স্কুল। দেখো প্রথম স্কুল কি আছে, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস স্কুলের এসএকিউ এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী দেওয়া আছে দেখো, একের দাগের কোশ্চেন কী দেওয়া আছে দেখো 1.1। পশ্চিমবঙ্গে প্রধান খনিজ সম্পদ কোনটা হচ্ছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। পয়টা হচ্ছে একটি লুপ্তপ্রায় মাছ। লুপ্তপ্রায় মাছ হচ্ছে এখানে হবে খলসে। লুপ্তপ্রায় মাছ হচ্ছে খলসে। তারপর হচ্ছে কয়লার অনেকটা অংশই গঠিত হয়, কয়লার অনেকটা অংশ গঠিত হয় কার্বন দিয়ে। নেক্সট, প্রথম কাগজ তৈরি হয় কোথায়? প্রথম কাগজ তৈরি হয় চীনে। সুনামি হলো একটি, সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ। খ, চাঁদ যার পাশে ঘোরে সেটি হলো চাঁদ। এটা তোমরা সবাই জানো যে চাঁদ হচ্ছে পৃথিবীর চারদিকে ঘোরে, তার উত্তর হচ্ছে গ, পৃথিবী। পরেরটা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? উত্তর হচ্ছে তোমরা সবাই জানো ভারত, চন্দ্রযান অভিযান। নেক্সট হচ্ছে বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 অক্টোবর বা 1 অক্টোবর, 1 অক্টোবর, অক্টোবরের 1 তারিখে। নেক্সট হচ্ছে পূর্ণিমা তিথিতে হচ্ছে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এটা হচ্ছে খ, ব্যারোমিটার। এবার আছে দেখো শূন্যস্থান পূরণ, 2-এর দাগে শূন্যস্থান পূরণ। প্রথম কোয়েশ্চেন কি দেখো, ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি। এটা হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, এগুলো সব হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে কয়লা হচ্ছে অ্যান্সার, প্রথমটা কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। নেক্সট, রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত? রানীগঞ্জ হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমান জেলায় অবস্থিত। ড্যাশকে জৈবশিলা বলা হচ্ছে? জৈবশিলা বলা হয় কয়লাকেই ঝরাচ্ছে জৈবশিলা। কয়লাকে জৈবশিলা বলা হয়। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ, ঠিক আছে, সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। পরেরটা হচ্ছে পুকুরের জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ব্যবহার করা হয়। আচ্ছা, এর উত্তর লিখেছি দেখো, এখানে লিখে দিচ্ছি। এর উত্তর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে উত্তর লিখে দিচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপর হচ্ছে পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে এটা সবাই জানো যে আবহাওয়া বদলে যাচ্ছে বা ওয়েদার বদলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া বদলে যাচ্ছে। নেক্সট হচ্ছে হ্যালির ধূমকেতু ড্যাশ বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়? এটা হচ্ছে 76 বছর অন্তর অন্তর দেখা যায়। এটা হচ্ছে 76 বছর। পরেরটা হচ্ছে ডাইনোসর একটা কী প্রাণী? এটা হচ্ছে বিলুপ্ত প্রাণী, কারণ হচ্ছে ডাইনোসর দেখা যায় না, আর পৃথিবীতে আর দেখা যায় না, ওই জন্য এটা হচ্ছে বিলুপ্ত প্রাণী। বিলুপ্ত প্রাণী। নেক্সট হচ্ছে ড্যাশ দিনটিকে বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়? এটা হচ্ছে 22শে মার্চ। 22শে মার্চ। পরেরটা হচ্ছে বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত? এটা হচ্ছে ISI মার্কা। ISI মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত। এবার নেক্সট পেজে দেখো চলে যাচ্ছি আমরা। পরের পেজে দেখো 3-এর দাগে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথম দেখো সকল শক্তির উৎস খাদ্য। এটা হচ্ছে সকল শক্তির উৎস খাদ্য, এটা হচ্ছে সূর্য হবে। সকল শক্তির উৎস সূর্য, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। নেক্সট হচ্ছে জেনারেটর ডিজেলের দ্বারা চলে। এটা হচ্ছে জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা হচ্ছে সত্য হবে। পরেরটা আছে ভুটানের কাছে ঝালংয়ে
একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা হচ্ছে মিথ্যা হবে, কারণ হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। পরেরটা হচ্ছে হড়পা বান একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে সত্য হবে, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, ওই জন্য এটা সত্য হবে। পরেরটা হচ্ছে সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, এটাও সত্য হবে। পরেরটা এবার হচ্ছে দেখো, 4-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তাহলে দেখো বাম স্তম্ভে দেখো 4.1 একটি বিষাক্ত গ্যাস, এখানে একটি বিষাক্ত গ্যাস কোনটা হবে? কার্বন মনোক্সাইড, অর্থাৎ এখানে হচ্ছে 4.1 বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড। শিশুদের একটি অধিকার, এটা হচ্ছে যেটা হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ, এটা হচ্ছে 4.2। তারপর হচ্ছে শ্রীমতী প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এটা হচ্ছে 4.3। পরেরটা হচ্ছে বিডিও ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বা এটা হচ্ছে বাংলায় যেটাকে বলা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, এটা হচ্ছে ক, তাহলে এটা হচ্ছে 4.4। পরেরটা হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম তোমরা সবাই জানো, জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা এবং পেট্রোলিয়াম, এটা হচ্ছে 4.5। ঠিক আছে, এবার দেখো এক কথায় উত্তর দাও, অর্থাৎ SAQ। কালো হিরে কি? কয়লাকে কালো হিরে বলা হচ্ছে, কয়লা। কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড, এটা হচ্ছে কয়লা। নেক্সট হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা হচ্ছে লিগনাইট। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি। পরেরটা হচ্ছে প্রডিউসার গ্যাস কি? প্রডিউসার গ্যাস হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় লিখবে। নেক্সট হচ্ছে টেলিস্কোপ কি কাজে লাগে? নক্ষত্র দেখার কাজে লাগে। ঠিক আছে, নক্ষত্র দেখতে লাগে। পরেরটা হচ্ছে সুন্দরবন কোন জেলায় অবস্থিত? সুন্দরবন আমরা জানি যে দক্ষিণ 24 পরগনা। পরেরটা হচ্ছে আমাদের দেশের বর্তমান জনসংখ্যা কত হবে? এখানে বর্তমান জনসংখ্যা হবে প্রায় 142 কোটি। 142 কোটি প্রায়, তোমরা ব্যাকে লিখে দেবে প্রায়। পরেরটা হচ্ছে ছায়া কীভাবে উৎপন্ন হয়? দেখো ছায়া কীভাবে উৎপন্ন হয়, এর উত্তরটা বড়, ওই জন্য আমি তোমার উত্তর লিখে দিচ্ছি, তোমরা টুকে নিতে পারো, এখান থেকে লিখে নিতে পারো। ছায়া কীভাবে উৎপন্ন হয়? আলোর সামনে কোনো বস্তু রাখলে ছায়া উৎপন্ন হয়, এটা ন্যাচারাল একটা জিনিস যে আলোর সামনে কোনো বস্তু রাখলে ছায়া উৎপন্ন হবে। পরেরটা হচ্ছে দেখো সোলার লাইট কি? এর উত্তরও এখানে দেওয়া হয়েছে, তোমরা লিখে নিতে পারো। সোলার লাইট কি? সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। ঠিক আছে, এটা তোমরা উত্তর লিখে নিতে পারো। পরেরটা আছে দেখো, পৃথিবীর কক্ষের আকৃতি কেমন হচ্ছে? উপবৃত্তাকার। পরেরটা হচ্ছে সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? উত্তর হচ্ছে 6 ঘন্টা 15 মিনিট। 6 ঘন্টা 15 মিনিট। পরেরটা হচ্ছে একটি উপগ্রহের নাম, আমাদের পৃথিবীর উপগ্রহের নাম দিতে পারো, যে একটি উপগ্রহের নাম হচ্ছে চাঁদ হবে। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।